আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দিনা উইথ ক্রিয়েটিভ টেলস। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আমি আজকে বাজেট ফ্রেন্ডলি একটি ফ্লাওয়ার ব্যাস বানাবো। তার জন্য এরকম সিরিজ কাগজ লাগবে এবং এরকম কোকোনাট সেল লাগবে। তো সিরিজ কাগজ দিয়ে কোকোনাট সেলটাকে এভাবে আমি স্মুথ করে নিচ্ছি। আরেকটি ফ্লাওয়ার ভ্যাস আমি বানিয়েছি স্কোয়ার সাইজের, সেটি আমার ইউটিউব চ্যানেলে আছে, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। কোকোনাট সেলটাকে স্মুথ করা প্রসেসটা একটু সময় সাপেক্ষ কাজ এবং অনেক ধৈর্যের কাজও বটে। তাই অনেক ধৈর্য নিয়ে যতক্ষণ না পর্যন্ত কোকোনাট সেলটা স্মুথ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাকে এভাবে ঘষতেই থাকতে হবে। যখন স্মুথ হয়ে যাবে এভাবে ঘষতে ঘষতে, তারপর হামারের সাহায্যে এভাবে আপনাকে কোকোনাট সেলটাকে ভেঙে নিতে হবে। যে রাউন্ড শেপের বোতলটা আজকে ইউজ করছি, এর র্যাপটাকে এভাবে তুলে নিচ্ছি। তারপর একটি তুলির সাহায্যে আমি ফেভিকল আঠা ব্যবহার করব। চলুন শুরু করি। প্লাস্টিকের বোতলে কোকোনাট সেলগুলোকে আঠা দিয়ে লাগানোর একটি বিরক্তিকর বিষয় হলো ওই যে দেখছেন পিছনে পড়ে যাচ্ছে। এটা আপনাকে একটু লক্ষ্য করতে হবে। বারবার তুলে এভাবে কোকোনাট সেলগুলোকে এভাবে সেট করে দিতে হবে। শুধু এইটুকু সময়ই আপনার বিরক্তি লাগতে পারে। তাছাড়া যখন আঠাগুলো সেট হয়ে যাবে তখন কিন্তু কোকোনাট সেলগুলোকে সে এভাবেই শক্ত করে এবং সুন্দর করে বোতলের গায়ে ধরে রাখবে। আশা করছি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। এভাবে কোকোনাট সেলগুলোকে লাগাতে লাগাতে আমি পুরোটাই লাগিয়ে ফেলেছি এবং শুকিয়েও নিয়েছি। দেখতে পাচ্ছেন কোকোনাট সেলগুলোকে আমি যতটা সম্ভব পাশাপাশি রাখার চেষ্টা করেছি। এবার বার্নিশ ইউজ করার পালা। আমি এই বার্নিশটাকে লোকাল শপে 70 টাকা দিয়ে কিনেছি। আপনারা যে কোনো লোকাল শপে এরকম বার্নিশ পেয়ে যাবেন। একটি তুলির সাহায্যে আমি এই বার্নিশটাকে কোকোনাট সেলের উপর এভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। তার আগে আপনাকে অবশ্যই শিওর হতে হবে যে সবগুলো কোকোনাট সেলের নিচে যে আঠাগুলো আছে সেগুলো শুকিয়ে গিয়েছে।
পুরো বোতলে বার্নিশ অ্যাপ্লাই করা শেষ হয়ে গেলে এটাকে কিছুক্ষণের জন্য রেখে দিন শুকানোর জন্য। এই তো পুরো বোতলে ভার্নিশ শুকিয়ে গিয়েছে এবং ভার্নিশ ইউজ করার পর কতটা গ্লোসি হয়েছে। এই যে আপনাদেরকে যদি আমি খুব ক্লোজ থেকে দেখাই, দেখতে পাচ্ছেন কত গ্লোসি হয়েছে। এই তো তৈরি হয়ে গেল আরেকটি ফ্লাওয়ার ভাস। আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে যায় অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আর যদি মনে করেন অন্য কাউকে ভিডিওটি শেয়ার করলে সে উপকৃত হবে, তার সাথেও ভিডিওটি আপনি শেয়ার করে দিতে পারেন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিতে পারেন, কারণ আমি যে টাইপের ভিডিওগুলো আপলোড করছি এই টাইপের ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে যায়, সাবস্ক্রাইব এবং বেল আইকনটি প্রেস করার মাধ্যমে আপনি খুব সহজে আমাকে খুঁজে পাবেন। এই পর্যায়ে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়ে। আল্লাহ হাফেজ।